জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় গুরু, জয় শিবশম্ভু, হর হর মহাদেব। বন্ধুরা, চলে এলাম একটি ভিডিও নিয়ে। অনেকদিন ভিডিও ছাড়ি না, শুধু লাইভ ভিডিও করি, সময় হয় না তাই ভিডিও করি না। তো চলে এলাম ভিডিও। জানি না কার ভালো লাগবে না মন্দ লাগবে। ভালো লাগলে ভালো, মন্দ লাগলে আমার কিছু করার নেই। ঠিক আছে, সবাই সোশ্যাল মিডিয়ায় সবার অধিকার আছে ভুল ধরার। শুধু 70 বছর বয়স হলে, বুড়ি হয়ে গেলে তার ভুল ধরার কোনো অকত নেই। কিন্তু কেন এখানে কি বয়স সীমা নির্দিষ্ট করে দেওয়া আছে কারোর জন্য? যে তাহলে চ্যানেলগুলো কেন? যাদের 70 বছর 60 বছর বয়স হবে তাদের চ্যানেলই তো সিলেক্ট হওয়ার কোনো কথা নেই। আর আমার তো প্রোটেস্ট চ্যানেল, তাহলে আমি কেন বলতে পারবো না? এখানে বয়স্ক মহিলাদের উল্টো পাল্টা বলা হবে, কুকুর বলা হবে, বেজন্মা বলা হবে, কোনো অপরাধ নেই। কিন্তু তার প্রতি উত্তর করতে গেলে বড় খারাপ। কিন্তু প্রতি উত্তর তো আমি করবই, শুনবো বলবো না তা কী করে হয়? সেটা তো সম্ভব নয়। শুনলে তো বলতেই হবে, কারণ মুখ তো আমার সঙ্গেও আছে। তোমাদের মুখ আছে, তোমরা বলবে, কারণ তোমরা ভাইরাল তাই। তোমাদের দলে লোক ভারী তাই। আমার ভারী লোকের দরকার নেই। যার ভারী লোকের দরকার তারা করুক। কেমন? আমার লোক ভারীর দরকার নেই। আমার নিজের যা হয় তাই ভালো। ওই যে আমাকে টিটকিরি মেরে মেরে বলে, তোর কটা লোক দেখে? ওই তো 18,000 ভিউজ নিয়ে বসে আছিস। আমার দরকার নেই, আমার দরকার নেই। আমার সামান্যতেই আমি খুশি। তোর মতো অত বড় বড় লোককে উল্টো পাল্টা বলে অত ভাইরাল হওয়ার আমার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আমি সামান্যতে খুশি থাকি, এটা সারা জীবনই। আজ নতুন নয় যে আজকের জন্য না। আমারে ঈশ্বর যা দিয়েছেন যথেষ্ট দিয়েছেন, এতে আমি খুব খুশি, আমি আনন্দিত। আমার কিছু কম রাখেননি, আমাকে কিছুতেই কম রাখেনি। যারা ভিখারি, এই ইউটিউবের পয়সায় তাদের হাড়ি চড়ে, তাদের ভাইরাল হওয়ার বড় নেশা, বিশাল নেশা। আমার অত নেশা নেই। আমি একদিন বলেছিলাম টাইম পাস করার জন্য আমার এই চ্যানেলটা খোলা। আমি আজও বলে যাচ্ছি, আমার টাইম পাস করার জন্য আমার এই ভিডিও করা। তারপরেও সাবস্ক্রাইব বেড়ে যাচ্ছে। হ্যাঁ, চ্যানেল খোলা থাকলে তো সাবস্ক্রাইব যার ভালো লাগে সে করে। কিন্তু কার বেশি হলো ভিউজ, কার চ্যানেলে কম হলো, কার সাবস্ক্রাইব কম থাকলো, গোয়েন্দার মতো যে ইনফরমেশান নেওয়া, এটা আমার না। আর আজকালকার তো আমি প্রায় ভিডিও দেখা, ওই নেগেটিভ ভিডিও দেখা তো বন্ধই করে দিয়েছি। কি হবে ওই নেগেটিভ ভিডিও দেখার থেকে? ওর থেকে নিজের মনে নিজে যেটা পারি সেটাই করি, আর সেটাই করব। ঠিক আছে? তো বয়স্ক মহিলাদের এভাবে কথা বললে আমি ছুরিদের এইভাবেই কথা বলবো। ঠিক আছে? আর একটা এসেছে, তাকে কি বাচ্চা ছেলে বলবো না আর কিছু বলবো আমার মুখে আসছে না। উনি নাকি আবার গোবিন্দ সেবা করে, উনি নাকি আবার জগন্নাথের পুজো করে। জগন্নাথ যেখানে, সেখানে তো কোনো আর একজন যুক্তি দিচ্ছেন, জগন্নাথের পুজো যে করে, যে গোবিন্দ সেবা করে, তার কথাই কোনো ভুল নেই। ও
মানুষের কবে অন্যকে জিজ্ঞাসা করে তোমার কবে ডেলিভারি হবে গো, একটুখানি বাচ্চা সে জিজ্ঞাসা করছে তোমার কবে ডেলিভারি হবে গো কমেন্টে। যার এখন বয়স মাত্র 15-16 বছর, সেও একটা মহিলাকে জিজ্ঞাসা করছে তার ডেলিভারি কবে হবে। ঠিক আছে, সেই সমস্ত পুষিস তোরা আবার নিজেকে সাধ্য সতী সাধিকা প্রমাণ করিস। এই সমস্ত কথাবার্তা চ্যানেলের ভিতর কমেন্ট আসে, তারা আবার প্রশ্রয় দিয়ে আবার লোককে বলিস আমার চ্যানেলে ওই ধরনের আসতো বলে আমি আজ তাকে হাইড করে দিয়েছি, কারণ এগুলো আমার পছন্দ নয়। তোদের পছন্দ, এগুলো পুষতে তোদের ভালো লাগে, কেন এই কথাগুলো খুব মজাদার কথা, তাই না? কার কবে ডেলিভারি হবে, তারপর পিরিয়ড, মেন্স, এই সমস্ত কথাগুলো তোদের মুখে শোভা পায়। তোরা এই ধরনের মহিলা যে, তাই তোদের মুখেই এই কথাগুলো বারবার শোভা পায়। তোরা না লোকের কাপড় ওঠাতে পছন্দ করিস, কাপড় ঢাকতে না। ঠিক আছে, মহিলা হয়ে মহিলাদের কাপড় দিয়ে ঢাকিস না। তোরা না উলঙ্গ করে দিস সেই সমাজের মাঝখানে। তোরা হচ্ছিস সেই ধরনের সেবিকা রে, তোরা সেই ধরনের সেবিকা, বুঝেছিস? তোরা মানুষের কাপড় খোলা সেবিকা, কাপড় দিয়ে ঢাকা নয়। আমার চেনা হয়ে গেছে, তাই তো আমি এই সমস্ত ব্যাপারে বেশি থাকি না। বুড়ির ও শনিদেব বিচার করবে বলেছে। আরে শনিদেব নিজের বাবা সূর্যদেবকেও ছাড়েনি, নারায়ণও তাকে বন্ধ করতে পারিনি, চন্দ্রদেবকে ছাড়িনি। হ্যাঁ, তুই কি ভাবলি যে সব শনিদেবের লীলা না? এই দুনিয়া ভর উনি ন্যায়ের দেবতা, ন্যায়ের আসনে বসে আছেন। শনিদেব ন্যায়ের আসনে বসে আছেন, তাই ন্যায়ের বিচার ভার শনিদেবের উপরে। উনি যেটা করবেন সেটাই সব দেবতার মেনে নিতে হবে। আর উনি যখন করেন না, চেঁচে ছুলে পুড়িয়ে জ্বালিয়ে একাকার করে দেন। নারায়ণ সেবা করব, লোককে অকথ্য কথা বলবো, অকথ্য ভাষা বলবো, তুমি মানে অভিশাপ দেবে, ও অন্য কেউ বললে খুব দোষ, তাই না? ওরকম ধরনের বদমাইশ। আমার পছন্দ নয়। অল্প বয়সে, বাকিটা বললাম না, পেকে গেছে। এর দুঃখ চিরকাল। ওই যে বলে না, অনেক দুঃখ কষ্ট ভোগ করে এসছি, পাওয়ার অনেক কিছু বাকি আছে। তো শুরু, বয়সের তো সবে শুরু। এইভাবে চলতে থাকো, অনেক কিছু গোবিন্দ দেখাবে, সবাই দেখিয়ে দেবে, ও জগন্নাথ দেবও দেখাবে, অনেক কিছু দেখিয়ে দেবে। অপেক্ষায় থাকো না, অপেক্ষা করো, সময় আসতে দাও। লোকের পিছনে লাগা, প্রত্যেকের কমেন্টে যাবে, প্রত্যেকের পেছনে লেগে থাকবে। বাহ, কি মজাদার! বাপরে বাপ, এমনভাবে কথা বলবে, হ্যাঁ, মনে হয় শিশু বাচ্চা এসে গেছে। কিন্তু তার যে এত বড় বড় বকনি, বাবা! কানে আঙুল দেওয়া, চোখ অন্ধ করে, মানে চোখে লেখাগুলো চোখটা বন্ধ করে রাখার মতন এমন এমন কমেন্ট করে। আর তার বাহবা দেয় কিছু কিছু সাধিকা। মজা লাগে না? এগুলো তো মিষ্টি, মিষ্টি লাগে, বুঝেছ? তাই বলছি ভিডিওটা বেশি বাড়াবো না, আজকে অল্পর উপরে বললাম, কারণ আমার ভিডিওটা বেশি বাড়াবার ইচ্ছা নেই। এখন জয়া হয়েছে নিশানা। আমরা এখন বর্তমানে জয়া এখন নিশানার মধ্যে রয়েছে। যাই হোক, জয়া তৈরি থাকো শুনবার জন্য। প্রথম আমি শুনলাম, তারপর নূপুর 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 এখনও শুনে যাচ্ছে, তারপরে শ্লোকে এখন এসছে জয়া। হ্যাঁ রে, তুমি জয়া, তুমি
বাঘের কাছে ছাগল পোষানি দিতে গেছিলে? হ্যাঁ, বাঘের কাছে ছাগল পোষানি দিতে গেছিলে? তুমি এটা বোঝো না, যে মানুষ অন্যকে দেখে জ্বলে, অন্যের পরে আঙুল তুলে তুলে কথা বলছে, তাকে আমি কিছু বললে সে পেটে কথা কি করে রাখবে? সে পেটে কথা রাখে? কখনোই রাখে না। মানুষকে কখনো বিশ্বাস করো না, আমি বারবার বলছি, কোনো মানুষকে কেউ বিশ্বাস করো না। সে আমি হই না, বিশ্বাস করবে না, মানুষকে বিশ্বাস করবে না। ঈশ্বরের প্রতি আস্থা রাখো, ঈশ্বরকে বিশ্বাস করো, ভগবানকে বিশ্বাস করো, তার কাছে মনের দুঃখ প্রকাশ করো। তিনি বলতে আসবেন না, তোমার কথা শুনবেন কিন্তু বলতে আসবেন না। আর আমাদের মতো মানুষ, এরাই তো বলার জন্য প্রস্তুত থাকবে, কতক্ষণে বলে আমি ভালো মানুষটি হব, সবার চোখে ভালোটা প্রমাণ করব, ভালোটা প্রমাণ করব, সবাই সেই চেষ্টায় থাকে। তাই কথা সব সময় হাটের মাঝে হিসাব করে বলবে, এটা হাট, সোশ্যাল মিডিয়া একটা হাট। দেশ বিদেশের মানুষ, দেশ বিদেশের মানুষ, দেশ দুনিয়া দেখবে। তাই কথা খুব হিসাবে, ঠিক আছে? এমন কিছু কারুরে পেট খুলে বলে দিও না যে সেটা পরে তোমার হজম করতে দেবে না, হজম করতে দেবে না, রক্ত আমাশা বানিয়ে দেবে। মানুষকে বিশ্বাস করো না, সে যেই হোক, মানুষকে বিশ্বাস করো না, সেবিকা হোক আর যেই হোক। এ দুনিয়ার সেবিকা তো, কলিযুগের সেবিকা তো। ঈশ্বরকে মানো, বারবার বলছি, ঈশ্বরকে মানো, আর কাউকে নয়। মনে রেখো, সেবিকা সেবক যতই যা থাকুক, তারাও কিন্তু তোমার মতো মানুষ। তারা যদি সব পারে, তুমি কেন পারবে না? তুমিও চেষ্টা করো, সবই পারবে, সবই হবে। কে বলেছে কিছু হয় না? সব হয়, চেষ্টায় সব হয়। তো জয় বজরংবলী, জয় শ্রীরাম। সবাই ভালো থাকুন, খুশি থাকুন, এই কামনা করি। ঈশ্বর সবার মঙ্গল করুন। হর হর মহাদেব।